وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম দিকে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মক্কার কাফের বেঈমানদেরকে বলা হলো তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, কোনো কিছুই তাদের ঈমানকে ভঙ্গ করতে পারে না। ঈমান আনো বিলালের মতো ঈমান, যেই বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে ফালাইয়া রশিটা বানিয়া তাকে টানিয়া টানিয়া নিয়ে যায়, তার জবান থেকে আহাদু শব্দ উচ্চারণ হয়, একটা বারো তাদের দিকে তাকাইল না। বারবার বলা হয় ও বিলাল, ও বিলাল, বিলাল রে এখনো সময় আছে ঈমান সাইরা দে, এখনো সময় আছে ঈমান সাইরা দে। বিলাল বলে আরে বুকা, ঈমান তো আনলে না, যদি ঈমান আনতে আমার নবীর উপরে ঈমান আনতে আর ঈমানদার অবস্থায় আমার নবীর চেহারা খানা দেখতে রে, তাহলে আমি বিলালকে যে আযাব দিতাছ তোমরা ওই আযাব নয় এর চেয়ে বেশি আযাব দিলেও ঈমান থেকে ফারিগ হইতে না। আল্লাহ বলেন ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান, আমিনু কামা আমানান নাস, যদি সাহাবা কেরামের মতো ঈমান আনতে পারো রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা দামি বানায়া দিবে, আখিরাতটা দামি বানায়া দিবে। আর যদি তোমার ঈমানটা হয় আল্লাহর পরে ঈমান, আর যদি তোমার ঈমান হয় মুনাফিকের মতো ঈমান, কথা কথা সমাজে মুনাফিক আছে কিনা নাই? আরে জোরে মুনাফিক আছে কিনা নাই? মুনাফিক মসজিদে নামাজও যায় আবার উরুসও যায়, কথা বলেন না। মুনাফিক মসজিদে নামাজে যায় আবার উরুসও যায়, মুনাফিক ওয়াজের ময়দানে আসে আবার বিরুদ্ধে কথা বলে, মুনাফিক সুকুল করিও করে আবার হক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানদার হইতে হবে বিলালের মতো ঈমান, ঈমানটা হইতে হবে খাব্বাবের মতো ঈমান, যেই ঈমান হাজার নির্যাতনের পরও ভঙ্গ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. صدق الله المولانا العظيم. আমরা সবাই মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই মোহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু সামনের দিকে আসেন আর জিকির করেন। একটু সামনের দিকে আসেন, অসুবিধা নাই, একটু সামনের দিকে আসেন, একটু শরীরটা একটু লড়া দেন ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা। আরো জোরে, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিকা মধ্যপাড়া বাইতুল আমান জামি মসজিদ ও যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরে কামেল হযরতুল আল্লাম শাইখ মাওলানা আব্দুল খালিক সাহেব চলতাতলি হুজুর দামাত বরকাতুহুম আলিয়া এবং সভাপতির আসনে যার নাম দেখতে পাচ্ছি সাহেবজাদা বারাখালী, এশিয়া উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা শরফুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মাসুকুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাড়িঘর থেকে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি
যেই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমানদের আওয়াজে, মুমিনের আওয়াজে সর্বপ্রথমে আমরা মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই তো? এটা কি মুসলমানদের আওয়াজ? হ্যাঁ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। মুসলমানদের আওয়াজ হবে উঁচা না নিচু? আওয়াজ শক্ত হবে না নরম হবে? তাহলে শক্ত করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, আশরাফুল আম্বিয়া, আশরাফুল খাতামুল আম্বিয়া, সৈয়দুনা হাবিবুনা কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত বছরও আমি আপনাদের এলাকায় এসেছিলাম, বাদ এশা বয়ান করেছিলাম। আপনারা হয়তো আমাকে যদি চিনে থাকেন চিনবেন। এবছরও আল্লাহ তাআলার অশেষ কৃপায়, দয়ায়, মায়ায় আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় লাগে, গত বছরও মাহফিল করে গেছি, মানুষের সংখ্যা ছিল কম। এই বছরও দেখা যায় মানুষের সংখ্যা কম। তার মানে কি এলাকায় মেয়েদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম? হ্যাঁ, পুরুষের সংখ্যা যদি বেশি হয় প্রমাণে পাওয়া যায় না কেন? ওয়াজ মাহফিল, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, আমার আগে যিনি বয়ান করে গিয়েছেন ওনারা দুনিয়াতে জীবিত আছেন, আমাদের ভাগ্য ভালো। ওনাদের কারণে আমাদের উপরে মুসিবত আসে না, ওনাদের কারণে আমাদের উপরে আযাব আসে না। না হয় এলাকায় যত সুদখোর বেড়েছে, ঘুষখোর বেড়েছে, জিনাখোর বেড়েছে, অন্যায়কারী জালিমখোর বেড়েছে, তাদের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু ওই সমস্ত বুজুর্গানে কারাম শেষ রাতে উঠিয়া চোখের পানি ফালাইয়া খাদে, চোখের পানি ফালাইয়া খাদে। যখন আল্লাহ তাআলার মায়া হয়, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, প্রথমেই হাটে ঘাটে মাজারে বাজারে বাড়িতে অযথা সময় যারা নষ্ট করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এলাকার সৌন্দর্যে আপনারা মাহফিলের ভিতরে আসেন, কোরআন এবং হাদিসের কথা হেদায়েতের উদ্দেশ্যে শুনেন। হেদায়েতের মালিক কে? সবাই উচ্চ আওয়াজে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। হতে পারে আমার জবান থেকে এমন একটি কথা আসতে পারে যেটা আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দিবেন, আপনাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? চলে আসি আমরা আমাদের আলোচ্য বিষয়ে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদের কথা আলোচনা করেছেন। কথাগুলো অল্প বলবো, 7:30 পর্যন্ত আমার টাইম। এর ভিতরে আল্লাহ যদি তৌফিক দান করেন, প্রথমে তৌফিক চেয়ে নিচ্ছি, কারণ কথা বলার ক্ষমতা কার? কথা বলার ক্ষমতা কার? হায়াতের মালিক কার? মৃত্যুর মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমি যতই ইচ্ছা করি না কেন কথা বলার, আমার আল্লাহ মালিক যদি আমাকে কথা বলার সাহস এবং শক্তি না দেন, বুদ্ধি না দেন, কথা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেয়ে নিচ্ছি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনায় যাচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকার যে মাহফিলটা, এই মাহফিলটা আয়োজন করেছে কারা? মুরব্বীরা বেশি না যুবকরা বেশি? সবাই উচ্চ আওয়াজে আমার সাথে কথা বলতে হবে। যুবকরা না মুরব্বীরা? যুবকরা। যদি 50 জন মুরব্বী ইচ্ছা করে মসজিদের সভা অথবা ওয়াজ মাহফিল অথবা ইসলামিক কোনো কাজ করবে, তা সম্ভব হবে। কেন
আমার দুই পাশে দুইজন মুরব্বী বসা আছেন, 1 মাইল জায়গা হাঁটলে পরেই তাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক যদি 1 মাইল নয় 2 মাইল নয় 5 মাইল জায়গা হাইটাও যদি যায়, তারপরে যুবকের সামান্য সমস্যা হইতে পারে, কিন্তু তার যাওয়া পর্যন্ত কখনো সমস্যা হবে না। আমি আপনাদের সামনে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহর নবীর সাহাবীরা যারা যুবক ছিলেন, তাদের ঈমান চেতনা কেমন ছিল? আজকে আমাদের যুবকদের এত অধপতন কেন? আজকে আমাদের যুবকদের এমন অবস্থা কেন? যেই যুবকরা নামাজ পড়ে না, মসজিদের দিকে চায় না, রোজা রাখে না, জিনায় লিপ্ত, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, মোবাইল দেখে দেখে চোখের জিনা করে, মোবাইল দেখে দেখে জবানের জিনা করে, মোবাইল দেখে দেখে অন্তরকে নষ্ট করে দিচ্ছে। অথচ ওই সমস্ত যুবকরাই 1450 বছর আগে ইসলামকে বিজয় করেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা আজকে কর্মসূচি ভুলে গিয়েছে। যুবকরা 1450 বছর আগের ইতিহাস ভুলে গিয়েছে। এই জন্য অনেক যুবক দেখবেন মসজিদে আজান হয়, কিন্তু যুবকের সংখ্যা একেবারেই কম। গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে আমরা তাকি, আলহামদুলিল্লাহ 100% মুসল্লির মধ্যে প্রায় 60% মুসল্লি যুবক, আলহামদুলিল্লাহ বলেন সবাই। কিন্তু গ্রাম অঞ্চলের সম্পূর্ণ বিপরীত, যুবকরা হয় কম, মুরব্বীরা হয় বেশি। অথচ এই যুবকের দাম, এই যুবকের ইজ্জত, এই যুবকের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিয়েছেন। একজন মুরব্বী হইলে পরে সাধারণত কোমরের ব্যথার কারণে মসজিদে যাইতে পারে না, বাড়িতে নামাজ আদায় করে। কিন্তু যুবক, তোমার শক্তি ছিল, তোমার শক্তি আছে, তোমার শক্তি তুমি মসজিদে ব্যয় করতেছো না, হালাল কাজে ব্যয় করতেছো না, ব্যয় করতেছো অন্যায় কাজে। কিন্তু তুমিও একদিন যুবক থেকে বৃদ্ধ হইবা, তখন তুমি চেষ্টা করবা মসজিদে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে যাইতে পারবা না। এই জন্য যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, হে যুবকরা, তোমরা যারা আজকে আয়োজন করে দীর্ঘ 1 মাস প্রতীক্ষা কষ্ট করে আজকের আয়োজন করেছ, তোমরা যদি নিয়ত পাক্কা হয়, তোমরা যদি কর্মসূচিকে অনুসরণ করো, তোমরা যদি আমার প্যারা নবীকে অনুসরণ করো, তোমরা যদি সাহাবা কেরামকে অনুসরণ করো, তোমরা যদি তাবিঈনদেরকে অনুসরণ করো, তবে তাবিঈনদেরকে অনুসরণ করো, এই যুগের উলামায়ে কেরামকে অনুসরণ করো, তোমাদের কর্মসূচি যদি তোমরা হাতে নাও, তাহলে এই যুবকদের মাধ্যমে মাহফিল করা নয়, এলাকা থেকে গান বাজনা, উরুস নামে অপসংস্কৃতি, সমস্ত হারাম কাজকে উঠিয়ে দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? যুবকরাই পারবে, একজন মুরব্বী বাবা পারবে না। আমার এই মুরব্বী বাবা 10 জন যুবকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, কিন্তু একজন যুবক, আমাদের মতো একজন যুবক 10 জন মুরব্বী এবং 10 জন যুবকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার সম্পর্কে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আল্লাহ, তোমরা যারা আমার নবীর উপরে ঈমান আল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করলা, কিয়ামতকে বিশ্বাস করলা, ফুলসিরাতকে বিশ্বাস করলা, তোমরা যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। তোমরা যারা মরণের উপরে ঈমান আল্লাহ, ফেরেশতার উপরে ঈমান আল্লাহ, হায়াতের উপরে ঈমান আল্লাহ, নবীর উপরে ঈমান আল্লাহ, সমস্ত নবীদের উপরে ঈমান আল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আল্লাহ, কবরের আযাব সত্য ঈমান আল্লাহ, মরতে হবে সত্য ঈমান আল্লাহ, দুনিয়া থেকে চলে যেতে হবে ঈমান আল্লাহ, হঠাৎ অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার জীবনটা নিষ্পাপ হয়ে যেতে পারে ঈমান আল্লাহ,
ও যুবক রে, ও যুবক মুরব্বী বাবা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। ঈমান আনার পরও কেন তুমি নামাজ পড়ো না? ঈমান আনার পরও কেন তুমি রোজা রাখো না? ঈমান আনার পরও কেন তুমি সুদ খাও? ঈমান আনার পরও কেন তুমি ঘুষ খাও? ঈমান আনার পরও কেন তুমি জিনা করো? ঈমান আনার কারো কেন তুমি চুগলখড়ি করো, গীবত করো, শিকায়ত করো, অন্যের উপরে জুলুম করো? তুমি তো ঈমান আল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আল্লাহ, আমি আল্লাহর শক্তি সম্পর্কে জানলাম, আমি আল্লাহর কুদরত সম্পর্কে জানলাম, আমার নবীর উপরে ঈমান আল্লাহ, আমার নবীর মাধ্যমে তুমি জান্নাত সম্পর্কে জানতে পারলা, জাহান্নাম সম্পর্কে জানতে পারলা, ফুলসিরাত সম্পর্কে জানতে পারলে, কবর সম্পর্কে জানতে পারলে, আযাব সম্পর্কে জানতে পারলে, কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা সম্পর্কে জানতে পারলে। ও ঈমানদার, তুমি যখন ঈমান আল্লাহ, ওই ঈমান নিয়ে তো মসজিদে যাওয়ার কথা রে ভাই, কিন্তু ঈমান আনার পরে আযান হওয়ার পরে মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আল্লাহ, কিন্তু ঈমান আনার পরে আযান হওয়ার পরে মসজিদে যাও না। তুমি কেমন ঈমানদার, কেমন ঈমানদার? ও যুবক, তোমার ঈমানটা যদি সাহাবা কেরামের মতো ঈমান হয়, তোমার ঈমানটা যদি হযরতে আবু বকরের মতো ঈমান হয়, তোমার ঈমানটা যদি হযরত ওমর আব্দুল খাত্তাবের মতো ঈমান হয়, তোমার ঈমানটা যদি জাফর ইবনে আবু তালেবের মতো ঈমান হয়, তোমার ঈমানটা যদি খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান হয়, তাহলে তুমি ওই ঈমানদার হওয়ার পরে কখনো শয়তান তোমাকে মসজিদ থেকে আলাদা রাখতে পারবে না। তোমার ঈমানটা যদি সাহাবা কেরামের মতো ঈমান হয়, ওই ঈমানদারকে কখনো শয়তান বাম্পি জোয়ার মধ্যে নিয়ে যাইতে পারে না। ওই ঈমানদারকে যাত্রা গানে নিয়ে যাইতে পারে না। ওই ঈমানদারকে ছবি ফিল্মে নিয়ে যাইতে পারে না, নাচরা গানে নিয়ে যাইতে পারে না, উরুসে নিয়ে যাইতে পারে না, খারাপ কাজে নিয়ে যাইতে পারে না, অশ্লীল কাজে নিয়ে যাইতে পারে না, ঘুষে নিয়ে যাইতে পারে না, অবৈধ কাজে নিয়ে দিতে পারে না, সন্ত্রাসী কাজে নিয়ে যাইতে পারে না। কারণ ঈমানটা যদি সাহাবা কেরামের মতো ঈমান হয়, ওই ঈমান হবে একমাত্র মজবুত ওয়ালা ঈমান। দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে পারে না, আল্লাহর বিধানকে ছেড়ে দিতে পারে না। ওই ঈমানদার যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, ওই যুবক যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন ওই ঈমানদারের জন্য, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। অন্য আয়াতে সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদার হতে হবে সাহাবা কেরামের মতো ঈমানদার। আল্লাহ বলেন সময় হলো 7:30 পর্যন্ত। আজান অন্যদিকে হচ্ছে, আমাদের আজান হবে 7:30টায়, নামাজ হবে 7:45-এ। কত হয়? 7:45-এ আজান হবে। আজান হবে 7:30টায়, জামাত হবে 7:45-এ। এর আগ পর্যন্ত আপনারা বইতে রাজি আসুননি? কে কে বইতে রাজি? হাত তুলে দেন চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার তৌফিক দেন, আমিন। আজানটা হোক 1 মিনিট, আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আর একটু জোরে পড়েন, সবাই জোরে জোরে পড়েন। আমি মাইকে পড়লে ডিস্টার্ব হয়, আপনারা পড়েন জোরে জোরে। জিকির পড়লে অন্তর পরিষ্কার হয়। আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ঈমান আনো সাহাবা কেরামের মতো ঈমান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন এই দাওয়াত তাদেরকে দিলেন তখন তারা কি বলতেছে দেখেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা তাদের মতো ঈমান আনবো যারা গরিব, যারা অসহায়, যাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, বংশীয় মর্যাদা নাই, আমরা তাদের মতো ঈমান আনবো। কারা বলতেছে? মক্কার কাফের বেঈমানরা বলতেছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী যখন বললেন তোমরা ঈমান আনো সাহাবা কেরামের মতো ঈমান, তখন তারা বলতেছে না, আমরা তাদের মতো ঈমান আনবো কেন? তাদের তো বংশমর্যাদা নাই, দাম নাই, কেতো নাই, মাল নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদের মতো আমরা ঈমান আনবো কেন? সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি অংশ আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করে জানায়া দিলেন, আলা ইন্নাকুম হুমুস সুফাহা। আলা হরফে তানবীহ, সাবধান সাবধান, তোমরা যারা আমার সাহাবা কেরাম সম্পর্কে বাজে কথা বলো, বাজে কথা বলো, যারা বলতেছে আমার সাহাবা কেরাম গরিব, অসহায়, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, বংশীয় মর্যাদা নাই, সাবধান, তারা নয়। সুতরাং তোমরাই গরিব, অসহায়, দুর্বৃত্ত ওয়ালাকিন লা ইয়ালামুন, তোমরা জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা কেরামকে কিরকম মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে, তারা আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। চিল্লা দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলতেছে তারাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। এই জন্য যুবকদের উদ্দেশ্যে বলতেছে, হে যুবক, তোমার চরিত্রটা যদি নবীর চরিত্রওয়ালা হয়, তোমার চরিত্র যদি নবীর চরিত্রের মতো হয়, তোমার দাড়িটা যদি নবীর দাড়ির মতো হয়, তোমার চুলটা যদি নবীর চুলের মতো হয়, তোমার মুস্কি হাসিটা যদি নবীর মুস্কি হাসির মতো হয়, তোমার খানা পিনা যদি নবীর খানা পিনার মতো হয়, তোমার চলা পিনা যদি নবীর চলা পিনার মতো হয়, তোমার হাঁটা চলা যদি নবীর হাঁটা চলার মতো হয়, তোমার বিয়ে শাদী যদি নবীর বিয়ে শাদীর মতো হয়, তোমার স্ত্রী সন্তান যদি তোমার স্ত্রী সন্তান যদি নবীর স্ত্রী সন্তানদের মতো হয়, তোমার চরিত্রটা যদি নবীর চরিত্রের মতো হয়, তুমি যদি কর্মসূচি হাতে নাও, তাহলে ও যুবকরা, তোমরা যদি নবীর চরিত্রবান আদর্শবান হয়ে যেতে পারো, তোমরা যদি আমার নবীকে নেতা হিসেবে মাইনা নাও, তোমরা যদি আমার নবীর চরিত্রকে গ্রহণ করিয়া আমার নবীর আদর্শে আদর্শিত হইতে পারো, তাহলে আমি বিশ্বাস করে বলতে পারি এই পৃথিবীর আনাচে কানাচে যুবকদের মাধ্যমে ইসলামের দাওয়াত ব্যবসা থেকে তেতুলিয়া, কক্সবাজার থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় ইসলামের পতাকা দূর দূর করে উঠবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকরা চরিত্রবান হইতে হবে, আদর্শবান হইতে হবে, নবীর আদর্শে আদর্শবান হইতে হবে, সাহাবা কেরামের আদর্শে আদর্শিত হইতে হবে, সাহাবা কেরামকে লালন করতে হবে। কিন্তু আমার এলাকার যুবকরা, আমার যুবক ভাইরা নামাজ পড়ে না, অথচ যেই যুবক সেজদা দিলে পরে জমিন কি বলে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক ভালো করে কথাগুলো শুনবা, নবী আমার মায়ের নবী যুবকদের কথা বলতে গিয়ে কেঁদে কেঁদে বলেন, যুবক বয়সে যখন কোন যুবক আল্লাহ ওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়, ওই যুবকটা যদি শেষ রাতে উঠিয়া যায় নামাজ বিছায়া চোখের পানি ফালায়া মালিকের দরবারে ডাকে, আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তওবা করে আল্লাহ তাআলার কাছে যদি বলে, আল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এ পর্যন্ত কত গুনাহ করলাম, এই যুবক অবস্থায় মন চায় গুনাহ করতে, কিন্তু আমি জানি আপনি সবকিছু দেখেন, জানেন, আমার মাও দেখে না, বাবাও দেখে না, ভাইও দেখে না, বোনও দেখে না, কেউ তো দেখে না, জিনা করি কেউ দেখে না, ঘুষ খাই কেউ দেখে না, জোয়া খেলি কেউ দেখে না, উরুসে যাই কেউ দেখে না, যাত্রা গানে যাই কেউ দেখে না, কিন্তু আপনি দেখেন
আপনি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো জাননেওয়ালা, আপনি তো শুননেওয়ালা। আপনি সুদ এবং ঘুষের আলোচনা করতে গিয়ে এসেছে। আমরা আজকে ইমানের দিকে দুর্বলতা কেন জানেন? এটা আমাদের দোষ না। ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশে ঘুষের কারবার, ঘুষ যেই দেশে ঘুষের কারবার বেশি হয়, সেই দেশের ইমানদার নওজোয়ান যুবকরা কাপুরুষ হয়ে যায়। কথা বুঝছেন আমার? যেই দেশে ঘুষের কারবার বেশি হয়, ঘুষ, সেই দেশের ইমানদার যুবকরা কাপুরুষে পরিণত হয়ে যায়। এখন বলেন তো দেখি, আমার বাংলাদেশে গ্রাম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ঘুষ আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা নাই? আপনারা যদি কেউ ঝগড়া করেন, মীমাংসা করার জন্য বিচারক লাগে কিনা লাগে না? সবাই জোরে বলেন, লাগে কিনা লাগে না? লাগে। বিচারক আনতে গিয়ে টাকা লাগে কিনা লাগে না? হ্যাঁ হ্যাঁ, লাগে কিনা লাগে না? তাহলে গ্রামও ঘুষ চালু হয়ে গেছে। তহবিল অফিসে গেলে পরে কাগজ আনতে গেলে 200 দেওয়ান লাগে কিনা দেখে না? সিলেট ডাক্তার দেখাইতে গেলে সিরে লাগানোর জন্য, সিরিয়াল পাওয়ার জন্য 200 দেওয়ান লাগে কিনা লাগে না? সরকারি চাকরি তো করার জন্য ঘুষ লাগে কিনা লাগে না? কথা বলেন না। হ্যাঁ, আপনি চকিদারের চাকরি লড়বেন, দেখেন তো আপনার ঘুষ ছাড়া চাকরি দেয় কিনা? টাইম দিয়েছেন 7:30। যেই কথা বলেছিলাম, তাহলে আমাদের কোনো দোষ নাই। দোষ কার? আমি পড়েছি মুসনাদে আহমদের মধ্যে, আমি বড় টেনশনে ছিলাম, মসজিদের ইমাম সাহেব সুদের কথা বলতে পারে না, ঘুষের কথা বলতে পারে না। ঘুষের কথা বললেই তার চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে আমরা কথা বলতে পারি না, আমাদেরকে বাধাপ্রাপ্ত বলা হয়, হুজুর অন্যদিকে ওয়াজ করবেন না, যেটা দিয়েছি এটাতে ওয়াজ করেন। কথা বলেন, এমন হয় কিনা? আমাদের ক্ষেত্রে হয়। এর কারণ কি? এর কারণ হলো, আমি যেটা পেয়েছি, কিতাবের নাম মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, যেই দেশে ঘুষের প্রচলন বেশি, সেই দেশে নওজোয়ান যুবকরা বেশি 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 কাপুরুষ হয়ে যায়। তাদের সামনে অন্যায় কাজ হয়, অনিসলামিক কাজ হয়, অন্যায় কাজ হয়, যাত্রা গান হয়, মহিলা নাচানাচির ব্যবস্থা হয়, প্রতিবাদ করতে পারে না। এর কারণ হলো, আমার দেশে প্রতি সেক্টরে, প্রতি জায়গায় জায়গায় ঘুষের প্রচলন হয়ে গেছে। এই জন্য অধিকাংশ যুবক, অধিকাংশ মুসলমান ইমানদার কাপুরুষে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যাই, কথাটা মনে হয়েছে, এজন্য বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঘুষ থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। যুবকদের বড় দাম। দেখেন, আল্লাহর নবীর জামানায় আমি 3 জন যুবকের কথা আপনাদের সামনে বলেই আমি আমার বক্তব্য শেষ করব। কয়জন যুবক? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক অধিকাংশ যুবক এখন আসছে, ওয়াজ শুনে মনে আসছে। যুবকরা ভালো করে শুনবা, ঈমান দীপ্ত কাহিনী, ঈমান দীপ্ত কাহিনী শুনো। 8ম হিজরি আল্লাহর নবী দুনিয়াতে আসেন। কত হিজরি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। 8ম হিজরি মানে 8 হিজরি, আল্লাহর নবী তখনও দুনিয়াতে আসেন। জঙ্গে মুতার যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে। তাদের সৈন্য সংখ্যা 2 লাখ। কয় লাখ? কয় লাখ? যুবকরা বলো, সৈন্য সংখ্যা কয় লাখ? মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। মুসলমানদের সৈন্য সংখ্যা 3000। কয় হাজার? কয় হাজার? বোঝানোর জন্য বলি, আপনাদের মাইনকা, বাহুবল, বেড়াখাল এলাকায় যদি 2 লাখ মানুষকে পাঠানো হয়, আপনারা মাইনকা, বাহুবলে যদি 50,000 মানুষ হয়, আচ্ছা 2 লাখ মানুষের দ্বারো 50,000 মানুষের বেইল আছে? হ্যাঁ, বেইল আসেনি? একটা দৈরত মাইরে ফেলাই দিব, অস্ত্র লাগতো না। 2 লাখ মানুষ যদি একসাথে আসে, 3000 মানুষকে মাইরে ফেলতে কোনো অসুবিধা আছে? আমার কথা কি বুঝে আসছে? কোনো অসুবিধা নাই। কিন্তু দেখেন, 3000 ইমানদারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুতার যুদ্ধে 2 লক্ষ শহীদ সৈন্যের উপরে বিজয় দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ায় জিন্দা। জঙ্গে মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতি দরকার। যুদ্ধ পরিচালনা করার জন্য সেনাপতি দরকার। সর্বপ্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে ডাকলেন। যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ, খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, আমি নবী ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। তবে আমি নবী সেনাপ্রধান নিযুক্ত করে দিব। আমার ইচ্ছা এবং ইরাদা হলো এই দলের 3000 সৈন্যের প্রথম সেনাপ্রধান হবে তুমি। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা ওই কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া খুশি হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা নাম ঘোষণা করার পরে আল্লাহ নবী বলেন, 2 নম্বর ও যায়েদ প্রথম নম্বর সেনাপতি তুমি, তবে তুমি যদি শহীদ হয়ে যাও, 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করতেছি আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। আমার চাচাতো ভাই 2 নম্বর সেনাপতি। আমার চাচাতো ভাই যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপ্রধানের নাম হলো আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা যদি দুনিয়া থেকে অর্থাৎ যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায়, আল্লাহর নবী 4 নম্বরে কারো নাম বললেন না, শুধু বললেন সাইফুল্লাহ, আল্লাহর দরবারের মধ্য থেকে তোমরা একজনকে নির্বাচন করে নিবা। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়ে বলে, ও যায়েদ, তোমার তো মাও নাই বাবাও নাই, তোমার একটা সন্তান আছে উসামা, ওই সন্তানের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। ও যুবক, ভালো করে কথাগুলো শুনবা। আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল আর এই জমানার যুবকদের ঈমান কেমন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান উসামার কাছে গেল, ডাক দিয়ে বলে, উসামা, আল্লাহর নবীর জবান থেকে ঘোষণা হয়েছে আমি প্রথম নম্বর সেনাপতি। রোম সৈন্যদের সাথে আমাদের যুদ্ধ হবে। ওই দিকে 2 লক্ষ সৈন্য আর ওই দিকে 3000 সৈন্যের প্রথম সেনাপতি আমি। আমার নবী ঘোষণা দিয়েছেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, এর মানে মুতার প্রান্তরে যায়েদ মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে আর বাঁচবে না। যায়েদ ডাক দেয়া বলে, উসামা, আমার সন্তান তুমি আমাকে দোয়া করে দাও এবং আমাকে মাফ করে দাও, কারণ বাবা হিসাবে তোমার অধিকার আমি আদায় করতে পারলাম না। সুতরাং তুমি আমাকে মাফ করে দাও এবং তোমার যদি বাবার কথা মনে হয়ে যায়, তাহলে ওই যে সিরিয়ার প্রান্তরে তুমি যাইবা, ওই জায়গায় গিয়ে আমার জন্য দোয়া করবা। এই বলে যায়েদ বিন হারেসা তার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে গেল। 2 নম্বরে জাফর বিন আবু তালেবকে বলা হলো তুমি বিদায় নিয়ে এসো। জাফর বিন আবু তালেব বাড়িতে গেল। 2টা সন্তান, একটা সন্তানের বয়স 4 বছর, আরেকটা সন্তানের বয়স 6 বছর, এবং স্ত্রী ওই 2টা সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত করে। একটা কথা ভালো করে মনে রাখবা, মা যদি হাফেজা হয়, মা যদি দিনদার হয়, মা যদি আলেমা হয়, সন্তানও দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? মা যদি বেনামাজি হয়, মা যদি ডাস্টবিনওয়ালা হয়, তাহলে সন্তানও বেনামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? জাফর বিন আবু তালেব করে ঢুকলো। ঢোকার পরে দেখলো 2 জন সন্তান বসা, স্ত্রী তেলাওয়াত করতেছে। এমনি স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের বিবি, একটুর
জন্য তেলাওয়াতটা থামাও, একটুর জন্য তেলাওয়াত থামাও। বলে কি হয়েছে? বলে গুরুত্বপূর্ণ কথা। বলে কি কথা? বলে আল্লাহর নবী আজকে আমাকে মসজিদ নববীর মধ্যে ডাইকা নিয়ে ঘোষণা করলেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে 3 লক্ষ, এইদিকে 3000, মুসলমানের সংখ্যা 3000 আর খ্রিস্টানদের সংখ্যা 2 লক্ষ। আল্লাহর নবী আমাকে 2 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন এবং একটা কথা বলেছেন, যদি জাফর শহীদ হয়ে যায় ইসলামের পতাকা উড়াবে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। ও বিবি, চলার পথে তোমার সাথে আমার কত কিছু হয়েছে, কষ্ট দিয়েছি, কত কিছু করেছি, খানা দিতে পারি নাই, কাপড় দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই। বিবি গো, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। এমনি বিবি চোখের পানি ফালাইয়া স্বামীকে ডাক দেয়া বলে, ও পানের স্বামী গো, যুদ্ধ যাইবা, আমার কোনো আফসোস নাই, তবে আমি তোমাকে নিয়ে দোয়া করতে চাই। আমি দোয়া করব এবং তুমি হাত তুলিয়া আমিন আমিন বলবা। জাফর বলে, অসুবিধা নাই। ও যুবক, মুরব্বী বাবা, বাড়ি ঘরের মা বোনরা ভালো করে শুনবা, মহিলারা আগের যুগে ইমানদার কেমন ছিল আর আজকের যুগের মহিলাদের ইমান কেমন। মহিলা এমনই স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী হাত তুলো। এমনি ওই স্ত্রী হাত তুলছে, জাফরের স্ত্রী হাত তুইলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে যুদ্ধের জন্য আমার স্বামী মুতার প্রান্তরে যাবে। আল্লাহ গো, মুসলমানদেরকে ওই যুদ্ধের মধ্যে তুমি বিজয়ী দান করো। জাফর বলেন আমিন। 2 নম্বর কথা বলছে, আল্লাহ ওই যুদ্ধের মধ্যে আমার স্বামী যখন যুদ্ধে অংশগ্রহণ করবে, আমার স্বামীর দেহের মধ্যে আপনি শক্তি দান করিয়েন। 2 নম্বর দোয়া। জাফর বলেন আমিন। 3 নম্বর দোয়া করতেছে, আল্লাহ যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় করিয়া আমার স্বামীকে জীবিত অবস্থায় আমার কাছে ফিরাইয়া দিয়েন। এমনি জাফর তরবারির অপিঠ দিয়া হাতের মধ্যে অথবা পিঠের মধ্যে একটা বাড়ি দিলেন। পিঠের মধ্যে একটা বাড়ি দিয়ে বলে, বিবি গো, প্রথম দোয়া করলা আমিন বললাম, দ্বিতীয় দোয়া করলা আমিন বললাম, কিন্তু 3 নম্বর দোয়ার সময় আমিন বললাম না কেন জানো? আল্লাহর নবী আমাকে দ্বিতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। শেষে একটা কথা বলেছেন, যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে 3 নম্বর সেনাপতি আরেকজন হবে, আব্দুল্লাহ হবে। সুতরাং আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হয় না। মুতার প্রান্তর থেকে আমি কখনো ফিরে আসব না। সুতরাং তুমি আমাকে জীবিত অবস্থায় পাওয়ার জন্য দোয়া করবা, এটা আমি বরদাস্ত করতে পারবো না, কারণ আল্লাহর নবী আমাকে ঘোষণা করেছেন শহীদ হিসাবে। সুতরাং আমি শহীদ হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে চাই। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা, তাকে খবর পাঠানো হলো। আল্লাহর নবী খবর পাঠাইলেন যে মসজিদে নববীর মধ্যে তাড়াতাড়ি আসার জন্য দ্রুত বলা হলো। আব্দুল্লাহ বিন রাওহা দ্রুত দৌড়ে আসলো, কিন্তু ওই দিন সে বিবাহ করেছে। যেই দিন যুদ্ধ যাবে ঘোষণা করা হয়েছে তার নাম 3 নম্বর সেনাপতি হিসাবে, ওই দিন তার বিবাহ হয়েছে। বিবাহ, আগের যুগের বিবাহ আর এখনের বিবাহ কি ঠিক একরকম না ভিন্ন ছিল? এখন তো যে বিয়ে করবে সেও মেয়েকে দেখে, দেখা যায় আছে, দেখতে হবে, কিন্তু দেখার বিয়ার আগে 1 মাসে যা কথাবার্তা আছেন ফোনে সব কইলায় কথা বলে, ঠিক কিনা? মা মাতুন না দিকে আপনারা হয় কিনা? হয় না? বিয়াটি করার আগে ওই যা জামাইব জামা তার দরকার সব মাতিলায়, তার বিয়া হওয়ার দরকার কিতা আছে? আস্তাগফিরুল্লাহিল আযীম। আব্দুল্লাহ বিন রাওহার বিয়ে হলো ওই দিন, কিন্তু স্ত্রীকে দেখে নাই। মদিনার বড় সুন্দরী নারী, নাম যখন ঘোষণা করা হলো, আব্দুল্লাহ বিন রাওহা নবীর কাছে আসিয়া হাজিরা দিল। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, 3 নম্বর সেনাপতি হিসেবে তোমার নাম ঘোষণা করলাম। সুতরাং যাও, বাড়িতে গিয়ে বিবির কাছ থেকে বিদায় নাও, বিদায় নাও। আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গিয়া স্ত্রীর দরজার সামনে টুঙ্কা দিল।
বিবি গো, আজকে শুধু ইজাব কবুল হলো, বিবাহ হলো, এখনো তোমার সুন্দর চেহারা দেখি নাই, এখনো তোমাকে স্পর্শ করি নাই। কিন্তু স্পষ্ট করার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন এবং বলেছেন, ওই আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে 4 নম্বরে একজন সেনাপতি নিযুক্ত করে দিবা। তার মানে আব্দুল্লাহ বিন রাওহা, আপনার স্বামী আব্দুল্লাহ আর মুতার যুদ্ধ থেকে আসবে না, শাহাদাতের পেয়ালা পান করবে। বিবি, এখনো তোমাকে দেখি নাই, তোমাকে স্পর্শ করি নাই, তোমার সাথে চলি নাই, তোমার সাথে খাই নাই, কিন্তু কিছুই তো তোমার সাথে হয় নাই। সুতরাং বিবি গো, মাফ করে দিও এবং তোমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা হবে। এমনি নতুন বেবি, ও আমার মা বোনেরা ভালো করে শোনো রে বোন, বিয়ে হয়েছে আজকে, স্বামীকে একটা নজর দেখে না, একটা নজর স্বামীকে দেখে নাই। ওই স্ত্রীটা দে বলে, ও পানের স্বামী রে, একটা বারও তোমাকে দেখি নাই, একটা বার তোমাকে দেখার সুযোগ করে দাও, যাতে করে জান্নাতের মধ্যে তোমার চেহারা আমি খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দে বলে, বিবি, আমি যদি এখন তোমার চেহারাটা দেখি, আমি শুনেছি মদিনার মধ্যে তুমি সবচাইতে সুন্দরী নারী, আমি যদি তোমার চেহারা দেখিয়া যুদ্ধের ময়দানে যাই আর তোমার চেহারাটা আমার চোখের সামনে পাশে, তাহলে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না। সুতরাং এই জন্য বিবি, তোমার চেহারাটা আমি দেখতে চাই না, তোমার আমার দেখা হবে ওই জান্নাতের মধ্যে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। दुनिया में सदाकत के तेरी नाम रहेगा, दुनिया में सदाकत के तेरी नाम रहेगा, सिद्दीक तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया में शुजाअत के तेरी नाम रहेगा, उस्मान तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया में अदलत का तेरी नाम रहेगा, उमर तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया में शहादत के तेरी नाम रहेगा, जाफर तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया में शहादत के तेरी नाम रहेगा, अब्दुल्ला तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया के करीम तेरी नाम रहेगा, जाहिद तेरी नाम से इस्लाम रहेगा। चित्कार दिया बोलो अल्लाहु अकबर। আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী মদিনার মসজিদে বসা, মসজিদে নববীর মধ্যে বসা, ওই দিকে 3 জন সেনাপতি 3000 সৈন্য নিয়ে মুতার প্রান্তরে রওনা। আগের যুগে টিভি ছিল না, স্যাটেলাইট ছিল না, ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, ক্যামেরা ছিল না, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে মুতার প্রান্তর আল্লাহর নবীর সামনে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবাদের সামনে বসা, ওই দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী দেখতেছেন যায়েদ বিন হারিসার কাছে ইসলামের পতাকা,
জাহেদ বিন হারেসার কাছে ইসলামের পতাকা। জাহেদ বিন হারেসা যুদ্ধ করতেছে, ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে হত্যা করতেছে, জাহান্নামে পাঠাইতেছে। আল্লাহর নবী দেখতেছেন, জিব্রাইল তুলে ধরেছে। আল্লাহর নবী দেখতেছেন, কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবী কেঁদে দিলেন। আল্লাহর নবী কেঁদে দিলেন। সাহাবা کرام তো আর দেখে না। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে বললেন যুদ্ধ শুরু হয়ে গেছে, মুস্কি হাসি দিলেন, এখন কাঁদেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, অনেকক্ষণ যুদ্ধ করার পরে আমার পালক পুত্র সন্তান জাহেদকে তারা শহীদ করে ফেলেছে। জাহেদকে তারা শহীদ করে ফেলেছে। ইসলামের পতাকা এখন আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেবের কাছে। আল্লাহর নবী বলেন, জাহেদ সামনের দিকে আগাইতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, একাই খ্রিস্টানদেরকে মারতেছে, জাহান্নামে পাঠাইতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার খেদে ফেললেন। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেজি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, জাহেদ শহীদ হওয়ার পরে ইসলামের পতাকা ছিল জাফরের কাছে। জাফর অনেকক্ষণ যুদ্ধ করেছে, তাদেরকে হত্যা করেছে, জাহান্নামে পাঠিয়েছে। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে পিছন দিকে ইহুদি খ্রিস্টানরা আমার জাফরের হাত একটা কেটে ফেলেছে। আমার জাফরের হাত কেটে ফেলেছে। এখন ইসলামের পতাকা আমার জাফরের বাম হাতে। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতেছেন, বলেন, আমার জাফরকে তারা শহীদ করে ফেলেছে। আমার জাফরের বাম হাতটাকে তারা কেটে ফেলেছে, আমার জাফরকে তারা শহীদ করে ফেলেছে। কিন্তু আমার জাফরের হাত থেকে এখনো ইসলামের পতাকা মাটিতে পড়ে নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনু হাত কাটার পরে ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখলেন, কামড় দিয়ে ধরে রাখলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কামড় দিয়ে ধরে রাখলেন। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জিব্রাইল পাঠাইলেন। জিব্রাইল পাঠায় জানায় দিলেন, ওগো নবীজি, জাফরের প্রথম হাত কাটার পরে পারে বাম হাতে তার ইসলামের পতাকা ছিল, দুনু হাত কেটে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুইটা ডানা জাফরকে দান করিলাম। আর শুনে রাখেন, জাফর প্রতিটা মানুষের জন্য নির্ধারিত জান্নাত থাকবে, কিন্তু আমি আল্লাহ যেই ডানা দিলাম, জাফর যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাইতে পারবে, সেই জায়গায় যাইতে পারবে, এমন একটা ডানা দিলাম, তার জান্নাত তো থাকবে এবং যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। এমনি আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে দাঁড়ায় গেলেন। দেখলেন আব্দুল্লাহ বিন রাওহার হাতে ইসলামের পতাকা। আল্লাহর নবী সাহাবা کرامকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবা کرام, আব্দুল্লাহ সামনে অগ্রসর হচ্ছে, আব্দুল্লাহ সামনে অগ্রসর হচ্ছে, আব্দুল্লাহ সামনে অগ্রসর হচ্ছে, কচু কাটা করতেছে, হত্যা করতেছে, খ্রিস্টানদেরকে জাহান্নামে পাঠাইতেছে, খ্রিস্টানদেরকে জাহান্নামে পাঠাইতেছে। এমনি আল্লাহর নবী বসে গেলেন। বসে যাওয়ার পরে সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, বসে গেলেন কেন? বলেন, তারা আমার আব্দুল্লাহ বিন রাওহাকে হত্যা করে ফেলছে, হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। জাহেদ শহীদ, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ, জাফরকে তারা শহীদ করে ফেলছে। কিন্তু ওই যে 4 নম্বরে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইসলামের তরবারির মধ্যে একজন তোমরা নির্বাচন করবা, যার নাম সাইফুল্লাহ, উপাধি ছিল সাইফুল্লাহ, নাম হলো খালিদ বিন ওয়ালিদ। উপস্থিত মুহূর্তের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানাইয়া, সেনাপতি বানাইয়া, তাকে সেনাপতি বানাইয়া যুদ্ধের জন্য দিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ, ও যুবক শুনে রাখো, ও যুবক ভালো করে বুঝো, খালিদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হলেন, ইসলামের পতাকা ধরলেন, ইসলামের পতাকা ধরিয়া সামনে অগ্রসর হইলেন। একটা তরবারি বাংলেন, দুইটা তরবারি বাংলেন, তিনটা তরবারি বাংলেন, এক একটা করে করে 9টা তরবারি বাঙিয়া বাঙিয়া 10 নম্বর তরবারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার যুদ্ধের বিজয় মুসলমানদের হাতে দিয়ে দিলেন। এই হলো ইসলামী যুবকদের সম্মান। 3 জন ছিলেন যুবক। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কামড় দিয়ে পতাকা ধরে রাখছেন, মাটিতে পড়তে দিচ্ছেন না। রূহ চলে গেছে। আল্লাহ জিব্রাইল পাঠাইলেন। আব্দুল্লাহ বিন রাওহা পতাকা ধরে টানতেছে, কিন্তু পতাকা ছাড়ে না।
পতাকা ছাড়ে না। আব্দুল্লাহ বিন রাওহা কানে কানে বলে, ও জাফর, আমি 3 নম্বর সেনাপতি, যেই নবী ঘোষণা করেছেন আব্দুল্লাহ বিন রাওহা, সুতরাং তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো, পতাকা ছাড়ো। সাথে সাথে তার কামড় থেকে পতাকা ছেড়ে দিল। তারা চলে ইসলামের মুজাহিদ। আজকের যুবকরা বিভিন্ন নাচ গানে বাধা প্রদান করতে পারে না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আজকে কাদিয়ানীরা আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, কিন্তু যুবকরা ইসলামের স্লোগান দিতে পারে না, প্রতিবাদ করতে পারে না। ও যুবকরা, আগামী যুগের অতীতের যুবকরা কেমন ছিল, আর বর্তমান ভবিষ্যতের যুবক তোমরা কেমন হয়েছ? কাদিয়ানীরা আমার নবীর ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আছে, অথচ আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে। যুবক, তোমার অন্তরে লাগে না? তোমার অন্তরে লাগে না? উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, একজন ন্যায় বর্ষিয়ান নেতাকে। যুবক, তুমি নীরব নিস্তব্ধ। আলেমদেরকে গালি দেওয়া হয়, বিভিন্ন ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় এলাকার মধ্যে নর্তকী আনিয়া গান বাজনা করা হয়। ও যুবক, তুমি বাধা প্রদান করতে পারো না, তার মানে বোঝা গেল এখনো তোমার ঈমান তাজা হয় নাই, এখনো তোমার ঈমান সাহাবাদের মতো ঈমান হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানকে সাহাবী ওয়ালা ঈমান বানাইতে হবে, ঈমানকে দাঁড় দিতে হবে, দাঁড়। অগ্রহণ মাস শেষ, কাছি তো রাখছেন না ঘরে? এখন কাছি দাঁড় দেওয়ান লাগে না, কাটতে কাটতে দাঁড় হয়? কথা বলেন না, কাটতে কাটতে দাঁড় হয়। আমাদের এই অধপতনের 1 নম্বর মূল কারণ হলো আমরা আল্লাহ তাআলাকে নারাজ করে ফেলেছি। কি করে ফেলেছি? একটা উদাহরণ দিই, সময় তো শেষ না, হয়ে যাবে 1 মিনিট। আল্লাহকে নারাজ করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কি সব সময় আল্লাহকে নারাজ করব না আল্লাহকে খুশি করব? আমরা যারা আছে, আমাদেরকে ক্ষমতা, শক্তি, কথা বলা, খাওয়া পিয়া সবকিছুর মালিক কে? সবাই জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা যদি সমস্ত শক্তির মালিক হয়ে থাকেন, ক্ষমতাবান হয়ে থাকেন, সবকিছুর মালিক হয়ে থাকেন, তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব আল্লাহকে আর কখনো নারাজ করব না। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে হাত তোলা যায়, দেখাতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ এই এলাকার সমস্ত যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করো, ন্যায়ের পক্ষে দাঁড়াইবার কথা বলার তৌফিক দান করো। ভবিষ্যতে যদি নবীর উপরে কথা আসে, নবীর ইজ্জতের উপরে কথা আসে, উলামায়ে কেরামকে হেনস্থা করা হয়, তাহলে আমরা রুখে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।